তো রাজ্য সরকার ভালোবাসার ভরে দিয়েছে। হ্যাঁ বন্ধুরা, দেখো কতটা ভালোবেসে তোমাদের ডাব্লিউবি কনস্টেবলের সমস্ত কিছু রেডি রেখে ফাইনাল রেজাল্ট প্রকাশিত হওয়ার কথা ছিল। তোমরা প্রত্যেকে জানো বা প্রত্যেকে বুঝতে পেরেছো, তো সেই রেজাল্টে কেস হয়ে রাজ্য সরকার নিজেই কেস করে এটাকে পিছিয়ে দিয়ে আবার নেক্সট হিয়ারিং এর ডেট 20 তারিখ ছিল, সেটাকে 5/3/2026 করে দিয়েছে। তোমরা দেখতেই পাচ্ছ অন স্ক্রিনে। তো এই তোমাদের 3 অর্থাৎ মার্চ মাসে যে মার্চের তারিখে তোমাদের নেক্সট হিয়ারিংয়ের ডেট রয়েছে, ঠিক আছে, যেটা তোমাদের ডাব্লিউবি কনস্টেবল রয়েছে তার নেক্সট হিয়ারিংয়ের ডেট রয়েছে। বর্তমান আমাদের রাজ্য কতটা সুন্দরভাবে এগিয়ে যাচ্ছে, বা বর্তমানে ভোটের আগে কোনো নোটিফিকেশান নেই, বা ডাব্লিউবি কনস্টেবলের নোটিফিকেশান নেই, কেপি কনস্টেবলের নোটিফিকেশান নেই, রাজ্য এত হাজার হাজার শূন্যপদ মানে ভাবা মানে ভেবে দেখেছো? বা রাজ্য কোন নতুন বিজ্ঞপ্তি নেই, বা পিএসসির তরফ থেকে কোনো বিজ্ঞপ্তি নেই, বা এসএসসির তরফ থেকে কোনো বিজ্ঞপ্তি নেই, পুলিশের তরফ থেকে কোনো বিজ্ঞপ্তি নেই, শুধু আছে বেকার ভাতা শুধু 1500 টাকা, বা বেকার ভাতা বা যুবসাথী 1500 টাকা, লক্ষ্মী ভাণ্ডার 1500 টাকা, বা 1500 টাকা, বা ভিক্ষা করতে এসেছি আমরা, ঠিক আছে, এই রাজ্য। তো আমরা ভিক্ষা করতে এসেছি আর রাজ্য সরকার আমাদেরকে ভিক্ষা প্রদান করছে, আর আর সেই ভিক্ষাটা আমরা নিজে বা ঠিক আছে বর্তমানে বাঙালি আজকে সত্যি কথা বলতে অসহায় বর্তমান বাঙালি রাজ্য ঘুমিয়ে রয়েছে। এই যে এতটা বেহায়া নির্লজ্জ সরকার, এই বিরুদ্ধে কোনো প্রতিবাদ করছে না, বা কাউকে মানে দেখতেও পাচ্ছি না যে পুরো যুব সমাজ নষ্ট হয়ে গেল, শেষ হয়ে গেল এই সরকারের জন্য। পুরো যুব সমাজ যারা চাকরির রাস্তাতে বসে রয়েছে, যে একটা চাকরি করব বা আর স্বপ্ন পূরণ করব, সেটা পুরোপুরি শেষ করে দিয়েছে এই রাজ্য সরকার। এই রাজ্য সরকার আগামী দিনে যদি থাকে তাহলে পশ্চিমবাংলাটা শেষ হয়ে যাবে বা আর নেই। তো পশ্চিমবঙ্গটা মানে কি বলবো, একবারে বেকার করে দিয়েছে সবকে এই রাজ্য সরকার। না কোনো নতুন নোটিফিকেশান আশায় দেখতে পাচ্ছে না, যে কোনো কিছু মানে দেখতেই পাচ্ছে না যে এই রাজ্য সরকার বিরুদ্ধে তীব্র আন্দোলন করা উচিত আমার মনে হয়। প্রত্যেকটা খুব মানে যুব সমাজের বলবো, যারা চাকরির বিএসসি এসএসসি পুলিশ সবাই মানে একত্রিত হয়ে একটা আন্দোলন ডাকা উচিত, যেটা কলকাতায় বুকে যাতে কেঁপে ওঠে সেরকম, ঠিক আছে। যত স্টুডেন্ট পারবে সেখানে যাবে এবং তাদের অধিকার ছিনিয়ে আনবে। যদি না করে তাহলে পশ্চিমবঙ্গটা আজকে শেষ হয়ে যাবে, ঠিক আছে। ভোট আসছে, ভোট হয়ে গেলে চাকরির কথা তো ভুলে যাও। যদি তুমি আন্দোলন করতে যাও, তোমাকে লাঠি মেরে পুলিশের তরফ থেকে লাঠি মেরে তোমাকে তাড়িয়ে দেওয়া হবে। তার জন্য বলছি প্রত্যেকে একত্রিত হয়ে মানে বৃহত্তর একটা আন্দোলন ডাকা উচিত, বা পিএসসি এসএসসির বা ডাব্লিউবি বা এই 3টে বিরুদ্ধে একটা আন্দোলন করা উচিত, ঠিক আছে। এবং রাজ্য সরকার বিরুদ্ধে তোমরা যদি মানে একমত হও বন্ধুরা, তাহলে এই আন্দোলন করতে হবে এবং সাকসেস অবশ্যই আসবে। এবং সবাই মিলে একাত্রিত হয়ে তোমাদের ডাব্লিউবি কনস্টেবলের ফাইনাল রেজাল্ট বা কেপিএসআই রেজাল্ট, বা ডাব্লিউবিপির নতুন নোটিফিকেশান, বা ডাব্লিউবি কনস্টেবল কেপি কনস্টেবল বা ডাব্লিউবিপিএসআই কেপিএসআই, বা আবগারি দপ্তরের পিএসসির তরফ থেকে পিএসসি ক্লার্কশিপ, তারপরে তোমাদের মিসলেনিয়াস, এইসব নোটিফিকেশানগুলো সমস্ত কিছু প্রকাশিত করতে হবে বাধ্য হবে। তারপর বিরুদ্ধে একটা মানে 3 আন্দোলন করা উচিত এই কলকাতার বুকে, বৃহত্তম আন্দোলন, যেটা এর আগে কেউ দেখেনি, এরকম একটা আন্দোলন করা উচিত বন্ধুরা, ঠিক আছে। প্রত্যেকটা তোমাদের প্রত্যেকে সেখানে উপস্থিত কিন্তু অবশ্যই কিন্তু থাকতে হবে বা থাকা উচিত। বাড়িতে যদি বসে বা হাত পা গুটিয়ে বসে থাকো তাহলে কিন্তু আর কোনো কিছু বা হবে না। তাহলে চাকরির কথা ভেবে তো তুমি কাজ কিছু অন্য কিছু কাজ শুরু করে দাও, ঠিক আছে, অন্যান্য কাজ, ঠিক আছে, যেমন মিস্ত্রির সঙ্গে কাজ করতে শুরু করে দাও, লেবারের কাজ ভিডিও শেয়ার করবে, ঠিক আছে। আর এভাবে তোমার কিন্তু বাড়িতে বসে কিছু হবে না, অবশ্যই তোমরা কিন্তু আন্দোলনে কিন্তু যোগ দাও। তো এই যে আপডেটগুলো তোমাদের দিলাম, তো অবশ্যই তোমরা যদি কিছু মনে বা বুঝতে পারো, তো অবশ্যই তুমি কিছু না কিছু একটা তুমি ডিসিশন নাও, বা তোমরা যদি এই আন্দোলনে কিন্তু সামিল হওয়া অবশ্যই কিন্তু প্রয়োজন। না তো এইভাবে যদি চলে থাকে তাহলে কিছুই হবে না, এই কেসের উপর কেস পড়তে থাকবে আর ডেটের উপর ডেট চলতে থাকবে, এইভাবে কিন্তু বয়স কিন্তু অবশ্যই তোমাদের শেষ হয়ে যাবে, ঠিক আছে। তো এই ছিল আজকের আপডেটটা যদি ভালো লাগে তো অবশ্যই শেয়ার করবে, আর বন্ধুদের সঙ্গে শেয়ার করবে। তাদের মোটিভেশন যদি চাই তো অবশ্যই ভিডিওটা কিন্তু শেয়ার করবে। আর চ্যানেলটি যদি সাবস্ক্রাইব করে না থাকো তো অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অবশ্যই প্রেস করে দেবে বন্ধুরা। তো এই ছিল আজকের আপডেট। ভালো থেকো, সুস্থ থেকো, জয় হিন্দ, জয় ভারত।